হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু গুগল ফর্ম রিনেম, রিমুভ অ্যান্ড ওপেন ইন নিউ ট্যাব। অর্থাৎ কীভাবে আমরা গুগল ফর্ম রিনেম করতে পারি, রিমুভ করতে পারি এবং আমরা নতুন ট্যাবে ওপেন করতে পারি। আজকে আমরা সে বিষয়ে দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পরে ধরেন আমরা গুগল ফর্মে ঢোকার জন্য অ্যাড্রেস বারে দিয়ে লিখি form.google.com লেখা ঢুকতে পারি, অথবা যদি আমরা এখান থেকে সার্চ করি গুগল ফর্ম লেখা, সার্চ করে আমরা লিখে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়াও যদি আপনার জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে তাহলে আপনারা গুগল অ্যাপসে আসবেন। আসার পর নিজ দিকে আসলে এই যে ফর্মে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্মে আসতে পারি। বাস গুগল ফর্মে আমাদের এখানে আসার পরে আমাদের যে ফর্মগুলো আমাদের করা থাকে সেই ফর্মগুলো কিন্তু আমাদের এই যে রিসেন্ট ফর্মে এখানে শো করে। তো এই রিসেন্ট ফর্মে এখানে ছাড়াও এই সেম ফর্মগুলো আমরা কোথায় জমা হয়, আমাদের কিন্তু গুগল ড্রাইভে। আমরা যদি এখানে লেখা দিই যে drive.google.com লেখা, আমরা গুগল ড্রাইভে আসলাম। আসার পরে এই যে গুগল ড্রাইভে কিন্তু আমাদের ফর্মগুলো আছে। তাই গুগল ফর্ম ছাড়াও এই যে গুগল শিট বা গুগল ডক্স বা গুগল স্লাইড, এই গুগলের এই অ্যাপসের সমস্ত কাজগুলো কিন্তু আমাদের এই গুগলের ড্রাইভে জমা থাকে। তো এখানে এই যে ফর্মগুলো আছে, এই ফর্মগুলো আপনি যদি গুগল ড্রাইভ থেকে দেখতে চান তাহলে এই ফর্মের নাম লিখে সার্চ দিলে হবে। যেমন এখানে আমি কি লিখলাম, ধরেন আমি লিখলাম চেকবক্স আমি গ্রিড লেখা সার্চ দিলাম, চেকবক্স গ্রিড আমি লেখা সার্চ দিলাম। এখন চেকবক্স গ্রিডের এই যে ফর্মটা চলে আসছে। পাশাপাশি গুগল শিটের মধ্যে আমাদের যে চেকবক্স গ্রিড রেসপন্সের কিন্তু এটা আছে, এই কারণে কিন্তু এর শিটটা পাশাপাশি দুইটা চলে আসছে। এখন কিন্তু এখানে আবার এটা ক্লিক করার পরে এটা কোন লোকেশন আছে, যে লোকেশন দেখাচ্ছে যে কোন ফোল্ডারে কোন ড্রাইভে আছে, মানে গুগল ড্রাইভের কোন ফোল্ডার আছে। আবার এটা গেলে এটা কিন্তু সরাসরি গুগল ড্রাইভে আছে, এখান থেকে দেখতে পারেন। তারপরে এখন যদি আমরা আবার মাই ড্রাইভে আসি, আসার পরে এখন আমরা যদি কোনো কিছু ধরেন এখান থেকে আমরা ডিলেটও করি, সেটা কিন্তু আমরা দেখতে পারবো কোথায়, ট্রাশে যায় দেখতে পারবো। এখন এখান থেকে ধরুন আমরা প্রথমে কি দেখবো, এই যে কোনো ফর্ম রিমুভ করা, আপনি রিনেম করা। তাই যেমন এই যে আনটাইটেল ফর্ম, এই নামটা দেওয়া আছে, এটা আমরা নামটা চেঞ্জ করার জন্য এই যে থ্রি ডট এখানে যাবো, যার পরে এই যে রিনেমে ক্লিক করেন। এই যে এখানে আসছে। এখন এটা নাম আমি কি দিলাম, ধরেন নাম দিলাম কি অনলাইন বাংলাদেশ, জাস্ট একটা নাম দিলাম। এখন ওকেতে ক্লিক করেন, এই দেখেন এটা অনলাইন বাংলাদেশ লেখা চলে আসছে। নামটা কিন্তু আন্ডার করলে আবার কিন্তু আগেরটা চলে আসবে, আমরা আন্ডার করবো না। যে নামটা চেঞ্জ করলাম, এবার কিন্তু আপনি গুগল ফর্মের নামটা চেঞ্জ করতে পারেন, রিনেম করতে পারেন। বাস এখন আমরা নাম চেঞ্জ করার পরে দেখবো যে কোনো গুগল ফর্ম আমরা কি করবো, এখান থেকে রিমুভ করবো বা ডিলিট করবো। তা সেটা করার জন্য ধরুন এখান থেকে আমি কোনটা করবো, ধরুন এখান থেকে আমার এই ডেট টাইম এই ফর্মটা আমি এখান থেকে রিমুভ করবো। তাই করার জন্য এই যে এখানে আপনারা এই যে এখান থেকে আপনারা থ্রি ডটে যাবেন, যার পরে এই যে রিমুভ অপশন, এখন যদি আমরা রিমুভে ক্লিক করি, করার পরে যে মুভ টু ট্রাশ, এখান থেকে মুভ হয়ে কোথায় যাবে, এটা ট্রাশে যাবে কিন্তু। তাহলে এই যে গুগল ড্রাইভে ট্রাশে যাবে। তাই আমরা মুভ টু ট্রাশে ক্লিক করি, এই যে মুভ টু ট্রাশ আন্ডু করলে কিন্তু আবার এখানে চলে আসবে। এখন কিন্তু এখান থেকে হয়ে গেল, মুভ হয়ে গেল। মুভ হয়ে কোথায় গেল, ট্রাশে গেল। আমরা যদি গুগল ড্রাইভে গিয়ে এই যে ট্রাশে যাই, তাহলে দেখেন কিন্তু ডেট টাইমের ফর্মটা কিন্তু আমাদের ট্রাশে চলে আসছে, ট্রাশে চলে আসবে। এও কিন্তু আপনি ট্রাশে মুভ করাতে পারেন। আবার যেন এমটি ট্রাশ দেন, তাহলে এই ট্রাশে যত ফর্ম থাকবে সবগুলো কিন্তু এখান থেকে এমটি হয়ে যাবে। বাস আবার যদি এটা এখান থেকে নিতে চান, তাহলে যে এখান থেকে যে এই যে রিস্টোর, আপনি রিস্টোর ক্লিক করলে আবার আগে থেকে চলে যাবে। আরও চান যে এই ট্রাশ থেকে এখান থেকে ডিলিট করে দেবেন, তাহলে আপনি এইভাবে এদিকে এই যে ডিলিট ফরএভার দিলে এখান থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর এমটি ট্রাশ দিলে একবারে যা আছে সবকিছু কিন্তু এমটি হয়ে যাবে। অথবা আপনি এটা সিলেক্ট করে এখান থেকে করতে পারেন, যেখানে দেওয়া আছে ডিলিট ফরএভার, এখান থেকে করতে পারেন। তাছাড়া রিস্টোর এখান থেকে করতে পারেন, অপশন দেওয়া আছে যেখানে। আমরা রিস্টোর করি, এখান থেকে রিস্টোরে ক্লিক করলাম, বাস এখান থেকে কিন্তু আবার আগের জায়গায় চলে আসছে, ডেট টাইম আবার চলে আসছে। এইভাবে আপনারা রিমুভ রিস্টোর করতে পারেন। বা সেটা কোথায় যায়, কোথা থেকে রিস্টোর করতে, সেটা কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস তারপরে এখন আমরা এই যে ফর্মগুলো এখানে যেগুলো আছে, এটা কিন্তু আমরা নর্মাল ওপেন করতে গেলে আমাদের এই যে এই ট্যাবটা আছে, এই ট্যাবে কিন্তু ফর্মটা ওপেন হবে। কিন্তু আমরা যদি চাই যে আলাদা নতুন একটা ট্যাবের মধ্যে আমাদের ফর্মটা ওপেন হবে, যেমন এখান থেকে এই ফর্মটা আমি আলাদা একটা ট্যাবে ওপেন করবো, তাহলে থ্রি ডটে যাবো, যার পরে এই যে ওপেন ইন নিউ ট্যাব এখানে ক্লিক করি। এই দেখেন আলাদা একটা ট্যাবে কিন্তু ফর্মটা ওপেন হয়েছে। এখন নর্মালি আমরা যদি ধরেন যে এই ফর্মটা ওপেন করি, দেখেন এই যে এই ট্যাবের মধ্যে কিন্তু ওপেন হইতেছে। কিন্তু আমরা এই ট্যাবে ছাড়া আলাদা ট্যাবে ওপেন করতে গেলে সেটা কিন্তু দেখাই দিলাম যে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করলে আলাদা ট্যাবের মধ্যে ওপেন হবে। তো এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে কাজ করে। বাস তাইলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে এখানে কি দেখলাম, যে কিভাবে আমাদের এই যে গুগল ফর্মের যে ইগুলো আছে, যে এই ফর্মগুলো আছে, সেগুলোর এখানে নাম কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, পাশাপাশি এখানে গুগল ফর্ম কিভাবে রিমুভ করতে পারি, রিস্টোর করতে পারি, তাছাড়া গুগল ফর্ম কিভাবে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করতে পারি, এই সমস্ত বিষয়গুলো আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু গুগল ফর্ম রিমুভ অ্যান্ড ওপেন ইন নিউ ট্যাব এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।